হরি হরি লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলে না। এই তোরা বলবি না প্রভু? আমরা বলবো না, অনেক সময় কম জানো। তা কি বলবি? আমরা কি বলবো জানো? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেবো। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। এক দেহে দুহুতনু। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। অনুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, আমার ভাইয়ের নাম বলছে। আমার ভাই যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে। অগজে জন হরি হরি ভজে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। অদ্বৈত আচার্য দাঁড়িয়েছিল দূরে, ছুটে গিয়ে কি বললো জানো? একবার দিন গেলে, সব সময় বলতে হবে না, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে মনে রে যে যে বলে একবার রে একবার দিন গেলে গৌরাঙ্গ মনে যে বলে একবার রে দিন গেলে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ প্রাণ গৌরা দিন গেলে গৌরাঙ্গ যে বলে মনে যে বলে একবার রে। এইবারে মহাপ্রভু কি বললো জানো? সে জনা আমার হয় আমি হই তার রে। সেজন্য আমি কইতার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলি যে অনুধ্বনি হরি হরি সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
মহাপ্রভু এসে এক পা দুপা করে সামনে দাঁড়িয়ে মিস্ত্রির সামনে হাত তুলে দাঁড়িয়েছে। আর যখনই হাত তুলে দাঁড়ালো, দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল। নিজেরে গড়িল। নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়াইয়ে ধরে। সেই মাটির ঠাকুর, মাটির ঠাকুর বুকে জড়াইয়ে ধরে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। ব্যাস, মহাপ্রভু নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে ঘরে ফিরে চলে গেল। অনেকক্ষণ পর মিস্ত্রির জ্ঞান ফিরল। হ্যাঁ, ওই অবস্থাটা কীরকম হয়ে জানেন তো? অবস্থাটা মানে কি, আসরে বসে তো কোনো মতেই শিল্পী বুঝতে পারছে না কোন ধরনের গান গাইলে মানুষের মন হবে, মানে মানুষ কি শুনতে চাইছে। বসে আছে, হারমোনিয়ামটাকে প্যাক 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 সারে গা প্যাক প্যাক প্যাক, কোনটা গাইবো কোনটা গাইবো কোনটা। আসর যে কি শুনতে চায় এ বোঝা বড় মুশকিল। কে ভাবছে বসে? মান্না দে বসে ভাবছে আসর কি চায়, আসর কি শুনবে। পুলক বন্দ্যোপাধ্যায় বলছে একটা কথা লিখে দিলে হয় না, একটা এমন কথা লিখে দেবো যেটা চায় সে ঢিলটাই ফেলে দেবে। তখন তো লিখলেন, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার বসে। কোন রাগটা না লোক শুনবে, কোন গানটা না শুনবে। ঠিক আছে, মনে রাখবেন আমাদের চাওয়ার পরিসীমা অনেক, পূরণ করার মালিক সে। যতটুকু আমাকে পূরণ করতে চাইবে সেইটুকু। কেন জানো? বিশ্বকবি রবি ঠাকুর বলেছিলেন না কি, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তোমা ছাড়া মোরে জগতে কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তিনবার ডেকে এনে সব শুনবে নাকি? আরো তিনবার বায়না করো টাকা বেশি দিয়ে, তবে তো সব বলবো। হ্যাঁ, কত বলি। কাজী নজরুল ইসলাম মুসলমান, তিনি পর্যন্ত লিখে দিয়েছেন, ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম, আমি কোথায় গেলে শুনতে পাবো সেই রাধা রাধা নাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল। তার কোন কুলে কোন বনের মাঝে আমার
যে বৃন্দাবনের কোন পথে তার, বৃন্দাবনের কোন পথে তার নূপুর অবিরাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে মা কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার আচ্ছা, এই গানটার সুরে একটা সুন্দর একটা মাথা গান আছে, একই সুরে দেখবি একই রকম প্রায় পাশাপাশি আছে। সখী সে হরি কেমন বল বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে। সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে। যার অনুরাগে বিরহী যমুনা, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সখী হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। বৈষ্ণব মহাজন কি লিখছেন সব করে শুনে নিয়েছেন, আর বৈষ্ণব মহাজন লিখছেন আমি যা লিখে দেবো, কলিযুগের জীব যেমন ভাবে পারবে গাইবে, এতেই কল্যাণ হবে। লিখতে গিয়ে লিখেছেন, কি লিখলেন, কি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় উলুধ্বনি। অক্রোধ পরমানন্দ অগণিতানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দারে দারে গিয়া, অগয়দম পতিত জনা দারে দারে গিয়া। দেখো হরিনাম হরিনাম মহামন্ত্র, দিলে নবিলাইয়া। বলি হরিনা মহামন্ত্র দিলে নবিলাইয়া। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। এত নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। বলি সোনার পর্বত যেন